তার জন্য এই কাঁথিতে আর কাঁথির মানুষের সবসময় অভ্যাস ইতিহাস বানানো। আমাদের সুমিতা দিদি এখানে সবার লোকপ্রিয় এমএলএ, জনপ্রতিনিধি, আর ভারতীয় জনতা পার্টির উনি হি আবার প্রার্থী। এবার উনি এমএলএ হয়ে যাবেন আপনাদের আশীর্বাদে, और গিয়ে আপনাদের সরকার বানাবেন। আমরা বিরোধী পার্টির আসনে ছিলাম, আমি সারা পশ্চিমবঙ্গ চষে বেড়াই, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর কাছ থেকে মুক্তি চাইছে। এটা ইলেকশন না, মুক্তির ইলেকশন। ছেলেমেয়েরা ভবিষ্যৎ চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র একটা ছেলেরই ভবিষ্যৎ তৈরি করেছে, সেটা হচ্ছে ওনার ভাইপো। ভারতীয় জনতা পার্টি, সুমিতা দিদি, নরেন্দ্র ভাই মোদী, শুভেন্দু অধিকারী, সমীর ভট্টাচার্য, ওনারা কাদের ভবিষ্যৎ তৈরি করবে? বাংলার প্রতিটি মায়ের ছেলে মেয়ের ভবিষ্যৎ নির্মাণ করবে এবং মেয়েকে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করবে। এটা মহিলা মুখ্যমন্ত্রী। মহিলারা বাড়ি থেকে বেরোতে পারে না, মেডিকেল কলেজে স্টুডেন্ট ধর্ষণ হয়ে যায়, মেরে ফেলা হয়, তার বিচার হয় না। মহিলা মুখ্যমন্ত্রী। আর আপনারা দেখেছেন কিছুদিন আগে পার্লামেন্টে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন বিল আমরা এনেছিলাম। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি সবার আগে বিরোধ করেছে বিল গড়ানোর জন্য, এখানে দেখানোর জন্য মহিলা মুখ্যমন্ত্রী। উনি একমাত্র বংশবাদের মুখ্যমন্ত্রী। তাই আজকে আমি কাঁথিবাসীকে শুধু কয়েকটা কথাই বলবো, আপনারা সবকিছু জানেন। আজকে পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি কোথায় চলে গেছে, কতবার আমরা কোথায় কোথা থেকে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় মাছ ভাত খাওয়ার কথা বলেন। আরে মাছ ভাত তো তখন খাবো যখন বাঁচতে পারবো, বাঁচার সুযোগ হবে, ছেলে মেয়েকে বাঁচাতে পারবো, বাড়ি ঘরে থাকতে পারবো। প্রথমে জীবন চাই, জীবন, সেটাকে বাঁচার অধিকার চাই। উনি সমস্ত পশ্চিমবঙ্গে এক বিশেষ সম্প্রদায় এবং কাটমানি যে তোলার অভিষেকের যে তন্ত্র, তার বাইরে ওনার কাছে পশ্চিমবঙ্গের আর মানুষ নেই। 23 তারিখ নির্বাচন, এই নির্বাচনে ল্যান্ডস্লাইডিং হচ্ছে, মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে, বেরিয়ে একটাই কাজ করবে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ নির্মাণ করার জন্য পদ্মফল চিহ্নে ভোট দিয়ে সুমিতা দিদিকে পাঠিয়ে পশ্চিমবঙ্গের মুক্তির ব্যবস্থা করবে। আজকে 15টা বছর ওনার রাজত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের, উনি একটা উদাহরণ দিতে পারেন না যে এই পশ্চিমবঙ্গের মধ্যে এই কাজটার জন্য তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষে জানে। ওনার কুকর্মের জন্য মানুষ চেনে ওনাকে, ওনার কুকর্মের জন্য চেনে। বর্ডার ফেন্সিং হতে দেয়নি, 556 কিলোমিটার খোলা রেখে দিয়েছে ওপার থেকে রোহিঙ্গাদের আসার জন্য, তাদের ভোটাধিকার দেওয়ার জন্য।
কিন্তু এই রাজ্যে যারা বহু সংখ্যক রয়েছে, হিন্দুরা রয়েছে, সরস্বতী পূজার জন্য পারমিশন নিতে হয়, দুর্গা পূজার জন্য পারমিশন নিতে হয়, এমনকি মেয়ের বিয়ে, ছেলের বিয়ে কোথায় করব সেটাও তৃণমূল গুন্ডারা তাই করবে। ছেলে মেয়ের নাম কি রাখবো সেটাও তৃণমূল গুন্ডারা তাই করবে, অভিষেক তাই করবে। আজকে পুরো পশ্চিমবঙ্গে মানুষ তৈরি হয়ে বসে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার গুন্ডাদের জবাব দেবে, রাস্তায় নামবে। ইলেকশন কমিশন আমাদের সঙ্গে রয়েছে, আমরা তার প্রতিবাদ করব। এবং এবারের ইলেকশন পশ্চিমবঙ্গের মানুষের জীবন নির্ধারণের শেষ ইলেকশন, মনে রাখবেন। এবারের ইলেকশন আমাদেরকে জিততেই হবে, এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। এটা শেষ ইলেকশন পশ্চিমবঙ্গের বহু সংখ্যক মানুষের জন্য। কারণ যেভাবে প্রতিটি জেলায় জেলা আমরা সংখ্যালঘু হতে চলছি, তার পরিণতি বাংলাদেশে কি হয়েছে, তার পরিণতি পাকিস্তানে কি হয়েছে, তার পরিণতি মুর্শিদাবাদে কি হচ্ছে, তার পরিণতি আমার 24 পরগনা সাউথে কি হচ্ছে। নিজের রাজ্যের মধ্যে আমরা থাকতে পারি না, বাড়ি বারবার পরিবর্তন করে একবার কাঁথিতে যাই, একবার সোনারপুর উত্তরে যাই, একবার রানীগঞ্জে যাই, একবার বাঁকুড়াতে যাই। আরে কোথায় যাবেন, তারপরে তো বাড়িটাই থাকবে না। তার জন্য আমি বলি, আরে মমতা বন্দ্যোপাধ্যায়, মাছের কথা আপনার চিন্তা করতে হবে না, আমাদের জিনের মধ্যে মাছ আর ভাত আছে। আমার বাবা বাঙালি, আমরা জন্মগ্রহণ করেছি সেই খানদানের মধ্যে, আপনাকে শেখানোর দরকার নেই। যেটা আপনার দেওয়ার দরকার ছিল, একজন মুখ্যমন্ত্রী হিসাবে সিকিউরিটি দেওয়ার দরকার ছিল, মহিলাদের সিকিউরিটি দেওয়ার প্রয়োজন ছিল, অধিকার দেওয়ার দরকার ছিল, অ্যাডমিনিস্ট্রেশন দেওয়ার দরকার ছিল, ল অ্যান্ড অর্ডার দেওয়ার ছিল, সেগুলো কোনোটাই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে দিতে পারেনি। তার জন্য ঘুরে ফিরে চলে যায়, যেটা ওনার দপ্তর না ওটার মধ্যে চলে যাবে। ইলেকশন কখনো কখনো উনি ইলেকশন কমিশন হয়ে যাবেন, কখনো কখনো সুপ্রিম কোর্টের জাজ হয়ে যাবেন, কখনো কখনো ডাক্তার হয়ে যান, কখনো কখনো উকিল হয়ে যান, কখনো কখনো ইঞ্জিনিয়ার হয়ে যান, কখনো কখনো বিদ্যার্থী হয়ে যান, কখনো রিসার্চ হোল্ডার হয়ে যান। কিন্তু যে কাজটার জন্য ওনাকে বসানো হয়েছে সেই কাজটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, সিকিউরিটি, মুখ্যমন্ত্রী। এটা আজ পর্যন্ত উনি বুঝতে পারেননি। উনি একটাই কাজ বুঝেন, সেটা হচ্ছে ভাইপোর কাটমানি, ভাইপোর বাড়ি, ভাইপোর ভবিষ্যৎ, এর বাইরে কিছু বোঝেন না। তাই সুমিতা দিকে বলবো আমার কাছে আসার জন্য। সুমিতা দি আমাদের সবার প্রিয় দিদি, এবং সুমিতা দিদি আপনাদের সবার ছেলে মেয়ের ভবিষ্যৎ নির্মাণ করবে। আপনাদের সমস্ত কাঁথিবাসীর ছেলে মেয়ের ভবিষ্যৎ সুমিতা দি তৈরি করবে। তার গ্যারান্টি নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ, শুভেন্দু অধিকারী, এরা গ্যারান্টি দিচ্ছে যে আমরা কাঁথিতে নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি মায়ের সন্তানের এখানেই লেখাপড়া করবে, এখানেই থাকবে, এখানেই রোজগার করবে। 4.25 লাখ ভ্যাকেন্সি আমরা ভরবো, ছেলেদেরকে 5 বছর আয়ুষ্মা বাড়িয়ে চাকরির ব্যবস্থা করব। তার সঙ্গে সঙ্গে মায়েদেরকে মাসে 3000 টাকা করে দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। আর যুবাদের যতক্ষণ পর্যন্ত চাকরি হচ্ছে ততদিন পর্যন্ত 3000 টাকা করে ভারতীয় জনতা পার্টি সরকার এখানে দেবে। আর 45 দিনের মধ্যে সরকার আসার 7 পে কমিশন লাগিয়ে পুলিশদেরকে আর বিডিও অফিসের সমস্ত কর্মচারীদেরকে, স্কুলের শিক্ষকদেরকে 7 পে কমিশন দিয়ে যাতে জোড়া ইলিশ কিনে আনতে পারে বাড়ির জন্য, দুর্গাপুজোর সময় মেয়ের জন্য 2টা শাড়ি আনতে পারে, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার নিশ্চিত করবে। আমার আরো 3-4টা কার্যক্রম আছে, না হলে আমি বলতাম। আমি দিদিকে এখানে রেখে যাচ্ছি। আমি আপনাদেরকে সবাইকে বলবো, এই ইলেকশনটা আপনাদের বাঁচার ইলেকশন। বিপ্লবদের সত্যি কথা বলি, সত্যি কথা বলছি ভাই, প্রত্যেকটি কার্যকর্তাকে বলবো, বাড়ি বাড়ি যাও।